আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। এটা প্রতিষ্ঠিত হয় 1909 সালে। এটা হচ্ছে আর একটা গেট। আমরা জানি নওয়াব সলিমুল্লাহ হচ্ছেন নওয়াব আহসান মোল্লার ছেলে, আহসানুল্লাহর ছেলে। তা এই স্যার সলিমুল্লাহ ঢাকা ভার্সিটির জায়গা, বুয়েটের জায়গা দান করেছেন এবং এখানে একটা মাদ্রাসা। এটা হচ্ছে মাদ্রাসার ছেলেদের হোস্টেল। ছেলেরা এখানে, এদের জন্য ছেলেদের এটা 3 তলা। আর ভেতরে যাব, ভেতরে এটা অনেক বড় দেখা যাচ্ছে। আর এবার হচ্ছে আমরা ভেতরে যাব। এই হচ্ছে এতিমখানার ভেতরটা। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রশাসনিক ভবন, এবং ভেতরে টিন শেড যেটা, ওটা হচ্ছে গুদাম ঘর। আর তার পাশে হলুদ, এটা হচ্ছে মসজিদ। মসজিদ দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন। তা এখানে আমি একটু পরে বড় কাটারা যাব, কিন্তু পথিমধ্যে এই জায়গাটাও দেখিয়ে দিলাম। আপনারা যারা আসবেন, এটা হচ্ছে গাজীপুর থেকে আসুন বা যেখান থেকে আসুন, আজিমপুর আসতে হবে। আজিমপুর বাস স্ট্যান্ডের এখানে ভিআইপি গাড়ি যেখানে নামিয়ে দেয়, ঠিক সেখানে এটা। এটা অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ফুলের বাগান। দেখেন ওখানে সুন্দর একটু মসজিদ আছে। ভাই এদিকে আসেন, একটু এদিকে আসেন, আমরা আরো দেখাই। এখানে ওই যে একটা হলুদ যে বিল্ডিংটা, ওটা হচ্ছে মসজিদ নওয়াব স্যার সলিমুল্লাহ এতিমখানা। এটা এখানে দুটো এতিমখানা, ছেলেদের জন্য ওই পাশে আর মেয়েদের জন্য হচ্ছে এইদিকে। আসলে নওয়াব সলিমুল্লাহর ব্যাপারে আমরা বলতে চাই, তিনি এই দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, এতিমখানায়, বিভিন্ন জায়গায় উনি জমি দান করেছেন। যেমন ঢাকা ভার্সিটির জায়গা, বুয়েটের জায়গা, নীলক্ষেত এরিয়ায় আরো জায়গা, এই এতিমখানা, এরকম অনেক জায়গা উনি দান। ভেতরের সৌন্দর্যটা দেখুন, গাছ, চতুর্দিকে ফুল গাছ দিয়ে সাজানো, রাউন্ড করা। আপনারা যারা এটা দেখতে চান, তারা এই যে আজিমপুর চলে আসবেন। আজিমপুর, এই একেবারে আজিমপুর বাস স্ট্যান্ডেই হচ্ছে এটার অবস্থান। স্যার সলিমুল্লাহ এতিমখানা 1909 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এটার একটি আয় আছে। আয় হচ্ছে এখানে ডাইমেক্স কি মনে হয়, ডিএআই বা ডিএ, আমি এখানে দেখা যাচ্ছে যেটা ডাইমেক্সকো লিমিটেড, একটা প্লাস্টিক কোম্পানি। এখান থেকে আয় হয়, যেটা সেটা মাদ্রাসায় দেওয়া হয়। আমি বেশ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, মাদ্রাসা এত পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা খুব কমই দেখি। এখানে বিভিন্ন বাণী দেওয়া আছে দেখেন। এখানে হজরত সুলাইমান আলাইহিস সালামের একটি কথা আছে, মিথ্যার দাপট ক্ষণস্থায়ী, সত্যের দাপট চিরস্থায়ী। তারপরে আছে যে নিজের মর্যাদা বোঝে না, অন্যও তার মর্যাদা দেয় না, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। এরকম অনেক বাণী সম্বলিত এখানে দেওয়া আছে, লেখা আছে অনেক বাণী। তো এখানে আমরা, আমি এখান থেকেই শেষ করতে চাচ্ছি এখন। আমি রবিউল মাশরাফি, স্যার সলিমুল্লাহ এতিমখানা, ঢাকা আজিমপুর। এই যে যে গুদাম ঘরটা, এই গুদাম ঘরের জন্য 1926 সালে লর্ড লিটন, উনি তখনকার গভর্নর ছিলেন এই বাংলার, 5/3/1926 সালে 250 রুপি নাকি 2500 রুপি, 2500 রুপি দেন নাকি 25000 রুপি মনে হচ্ছে এখানে। এই হচ্ছে কি বোঝা যায় এটা আমি জানি না। এই যে 250 না 2500, এরপরে একটা শূন্য আছে। হ্যাঁ, 2500 রুপি দেওয়া হয় এটা তৈরির জন্য। এর পাশেই হচ্ছে মসজিদ। মসজিদের নাম হচ্ছে গড়-ই শহীদ মসজিদ। কত সালে দেখি লেখা আছে কিনা, না এখানে তা লেখা নেই, শুধু লেখা আছে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার গড়-ই শহীদ মসজিদ সংলগ্ন কবরস্থানের নবনির্মিত সীমানা প্রাচীর ও প্রবেশ গেট শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। ও এটা হচ্ছে গেটটা তৈরি করে আর কি। এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বিল্ডিং। এটায় লোক বসবাস করে মনে হয় এখন, অথবা পরিত্যক্ত, কারণ এখানে দরজার উপরেও দেখা যাচ্ছে ঘাস লতা হয়ে গেছে। এটা হচ্ছে স্যার সলিমুল্লাহ
এতিমখানা 1909 সালে প্রতিষ্ঠিত। আর এটা হচ্ছে মসজিদ। ভেতরে যাওয়ার জন্য এদিকে কি কি ছিল, আমি এখন এই গৌরী শহীদ মসজিদের ভেতরে ঢুকে যাচ্ছি। নিচু হয়ে ঢুকতে হচ্ছে, কারণ এটা আরো নিচু ছিল। দেখেন ছোট ছোট কামরার মতো করা। মসজিদ ঠান্ডা, এর ভেতরে বেশ ঠান্ডা মনে হচ্ছে। এই যে লেখা আছে প্রায় 300 বছরের পুরাকীর্তি, এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক গড়ে শহীদ জামে মসজিদ, প্রধান গেট 48, আজিমপুর রোড, ঢাকা 1205। গড় এ শহীদ জামে মসজিদ, এটা হচ্ছে স্যার সলিমুল্লাহ এতিমখানার পাশে। স্যার সলিমুল্লাহ এতিমখানা হয়েছে 1909 সালে। আমি বিদায় নিচ্ছি। এই গড়ে শহীদ জামে মসজিদ প্রায় 300 বছর আগের তৈরি, এবং স্যার সলিমুল্লাহ এতিমখানা, এটা আজিমপুর ঢাকা থেকে। আসসালামু আলাইকুম, আমি রবিউল মাশরাফি।